আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিন হচ্ছে তারা, ওয়াজিলাত কুলুবুহুম, যাদের সামনে যখন কোরআন থেকে তুলিয়াত আলাইহিম আয়া, যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলবটা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। আল্লাহু আকবার বলেন। তাফসিরে কাবীর আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি ওয়াজিলাতের 3টা ব্যাখ্যা দিয়েছে। কয়টা? 3টা। কি আপনাদের কি খারাপ লাগতেছে? না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে ওয়াজিলাত দিয়েছেন, মুফাসসির ইকরাম এই ওয়াজিলাতের 3টা ব্যাখ্যা দিয়েছে। আপনার মধ্যে ঈমান আছে কিনা এবার আপনি পরীক্ষা করবেন, আপনি ঈমানদার নাকি বেঈমান। তাফসিরে কাবীরের মধ্যে এসেছে ওয়াজিলাতের 1 নাম্বার ব্যাখ্যা হচ্ছে, যখন কোরআনের কথা কোনো মুমিন বান্দা শুনবে, যাদের মধ্যে ঈমান থাকবে, কোরআনের কথা শোনার সঙ্গে সঙ্গে, আল্লাহর বরত্বের কথা শোনার সঙ্গে সঙ্গে তাদের হৃদয়টা আল্লাহর ভয়ে কেঁপে কেঁপে উঠবে। যদি ঈমান থাকে, আল্লাহর কোরআনের কথা বরত্বের কথা শুনলে কি হবে? কলিজাটা, হৃদয়টা কেঁপে কেঁপে উঠবে। যদি ভুলের মধ্যেও থাকে, অনুশোচনা তার মধ্যে তৈরি হবে, আহারে কোরআনের এই বিধানটা আমি মানতে পারি নাই। আল্লাহর ভয়ে কোরআনের কথা শুনলে 1 নম্বরে যদি সে ঈমানদার হয়, তার অন্তরটা কার ভয়ে কাঁপবে? আল্লাহর ভয়ে। 2 নম্বরে মুফাসসির ইকরাম ব্যাখ্যায় দিয়েছেন, যদি তার মধ্যে ঈমানটি একটু দুর্বল থাকে, কোরআনের কথা শুনলে, আল্লাহর বিধানের কথা শুনলে, আল্লাহর আইন শুনলে, তার গায়ের পশমগুলো আল্লাহর ভয়ে খাড়া হয়ে যাবে। কোরআনের কথা শুনলে কিন্তু কেমন হয়, হয় না মাহফিলে? ওই যে 20-21 তারিখে মাহফিল হবে পাবনা দারুল আমান ট্রাস্টে, যায়েন দেখেন ঈমান কারে কয় আর ঈমান কেমনে বাড়ে, আলোচনা শুনলেই বুঝতে পারবেন। মুমিন যদি কোনো ব্যক্তি হতে পারে, 3 নম্বরে ব্যাখ্যা, কোরআন শোনার সঙ্গে সঙ্গে 3 নম্বরে তাদের মনের মধ্যে, অন্তরের মধ্যে, মুমিনের অন্তরে শান্তি লাগে, ভালো লাগে। এবার বলেন, কোরআন শুনলে আপনাদের ভালো লাগে নাকি খারাপ লাগে? গত সপ্তাহে বলেছিলাম যে ঈমানদার যদি হতে চান, মুমিন যদি হতে চান, আপনার ঈমান পরিষ্কার, হৃদয় পরিষ্কার করতে হবে। কারণ এই কোরআন যার উপরে নাজিল হয়েছিল, বিশ্ব নবী যখন কোরআন তেলাওয়াত করত, আবু জেহেল শোনার পরে আবু জেহেলের শয়তানি বাড়তো, আর আবু বকর শোনার পরে তার ঈমান বেড়ে যেত। ঠিক কিনা বলেন? ওর দুইজনই কিন্তু মানুষ ছিল, তাদের মন পরিষ্কার ছিল। আপনার ওই মন মানসিকতা লাগবে যে কোরআনের কথা শুনে আমি ফিরে আসব, হুজুরের কথা শুনে আমি চিন্তা ভাবনা করব, উপলব্ধি করব। আর যদি ভুল ধরার চিন্তা করেন, আল্লাহর কসম এ কোরআন আপনাকে হেদায়েত দিতে পারবে না। কারণ এই কোরআন আল্লাহ পাক দিয়েছে মানুষকে হেদায়েতের জন্য। কিসের জন্য? অনেক আয়াত মনে আসতেছে, এখন ওই দিকে আর যাব না, যেহেতু একটা আলোচনার দিকে দিয়ে শেষ করে দেবে। এই জন্য কোরআনের কাছে আসতে হবে। আমার মা বোনেরা, আগে দেখতাম সকালবেলা মা বোনেরা কোরআন তেলাওয়াত করতে, এখন আর হয় না এগুলো। সমাজ আর দেখেন, কোরআন তেলাওয়াত করতে হবে। এই জন্য 1 নাম্বার এখান থেকে আমি মূল শিক্ষা, কোরআন সম্পর্কে যে কথাগুলো বললাম, অনেক আয়াত আছে। সূরা ইমরানের 137 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, হুদাল লিবানি, আল্লাহ পাক বলতেছেন এই কোরআনটাকে হাজা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইজাতুল লিল মুত্তাকিন, এটা মুমিনদের জন্য স্পষ্ট উপদেশ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছে, অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা। আমি আল্লাহ পাক দীর্ঘ 23 বছর, আমি তো জুমার বয়ানে আয়াতটা অনেক বেশি বলি, সব জায়গায় বলি যে আল্লাহ পাক এই কোরআনটা নাজিল করেছে একটা মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনীতি, যুদ্ধনীতি, সন্ধিনীতি, পররাষ্ট্রনীতি আর রাজনীতি, সব সমস্যার সমাধানের জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছে। ঠিক কিনা বলেন? এ টু জেড আপনি কি চান কোরআনের মধ্যে, আপনি জিজ্ঞাসা করেন যে কোরআন আমার এইটা দরকার। রাষ্ট্র রাজত্ব, এই যে রাজনীতি, এখন তো নির্বাচন হয়ে গেল, এই যে রাষ্ট্র এখন কিভাবে গঠন করতে হবে, এ তথ্য তো কোরআনে নাই, নাকি বলেন? কোথায় আছে বলেন তো? কোরআনে তো আছে, কোথায় আছে? এই যে মুসলমান এগুলো জানে না, এই জন্যই তো মায়ের খাচ্চার কপাল পড়তেছে। আয়াতুল কুরসি নাম শুনছেন?